বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে কাশ্মীরের তরফ থেকে। কাশ্মীরের জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হলো অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। আজানের সময় মসজিদে হামলা করা হলো পিছন থেকে কায়েরের মতো। রবিবার সকালে মসজিদে গিয়েছিল কাশ্মীর পুলিশের অবসরপ্রাপ্ত এই আধিকারিক। আজানের সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তানের শুয়োর ফ্যাক্টরির শুয়োরগুলো। মসজিদে লুটিয়ে পড়েন তিনি। হ্যাঁ বন্ধুরা, কাশ্মীরের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে গুলি করে খুন করল জঙ্গিরা। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার। নিহত পুলিশ আধিকারিকের নাম হলো মোহাম্মদ সাফি মির। তিনি কাশ্মীরি পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। আজানের সময় মসজিদের ভিতরে তাকে লক্ষ্য করে গুলি চালায় পাকি ফ্যাক্টরির শুয়োরগুলো। এই ঘটনার পর জম্মু কাশ্মীর পুলিশ গোটা এলাকাকে ঘিরে ফেলেছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে আধিকারিকরা। বর্তমান সময়ে এক্স হ্যান্ডেলে কাশ্মীর পুলিশ এই ঘটনার কথা সেই পোস্টে শেয়ার করেছে, যেখানে গত মাসে অনুরূপ ঘটনা ঘটেছিল কাশ্মীরে। শ্রীনগরের একটি মসজিদের সামনে এক পুলিশ ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি চালায় পাকি ফ্যাক্টরির শুয়োরগুলো। তিনিও ওই সময় মসজিদের সামনে স্থানীয় যুবকের সঙ্গে ক্রিকেট খেলছিল। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন ওই আধিকারিক। তবে গত বৃহস্পতিবার কাশ্মীরের জঙ্গি হামলায় ভারতের 5 জন বীর জওয়ান সেনা গতিপ্রাপ্ত হয়েছে। বীরগতি প্রাপ্ত হয়েছে। তারপরে থেকে থমথমে উপত্যকা। উত্তাপের আশ পৌঁছে গেছে ঘরে ঘরে। সেনা দুটি গাড়ি লক্ষ্য করে গুলি এমনকি গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তবে সেই ঘটনার পরে কাশ্মীরের কোনায় কোনায় জঙ্গি নিকেশের তৎপরতা শুরু হয়েছে। চিরুনি তল্লাশি চলছে ঘরে ঘরে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তারই মাঝে রবিবার সকালে নতুন করে জঙ্গি হামলায় অবসরপ্রাপ্ত সেনাধিকারিকের মৃত্যু হলো।